হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ মৌসুমী লেবু কেটে রেখেছি। এগুলো হলো আমার গোপাল সোনার প্রসাদ। তো প্রতিদিন অনেক প্রসাদ হয়, তো আমি পুরো প্রসাদ খেয়ে উঠতে পারি না। তো ফ্রিজে আমি মৌসুমী লেবুগুলো রেখে দিয়েছি। তো প্রসাদ জমতে জমতে 8-10টা হয়ে গেছে। তো আজকে ভাবছি যে খেতেই হবে। তো আজকে মৌসুমী লেবু দুটো কেটে নিয়েছি প্লেটে। তো দেখতেই পাচ্ছ পিস পিস করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি প্রসাদগুলো একটু খাবো। ভাত খাওয়া হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি এটা খেতেই পারি, কেননা ভাত খাওয়ার সাথে সাথে ফলটা না খাওয়াই ভালো, আধা ঘন্টা পরে খাওয়াই ভালো। তার জন্যই আমি এখন আধা ঘন্টা পরে ফলটা খাবো। জানি না কীরকম মিষ্টি হয়েছে বা কি জানি না, বাট গোপাল সোনা তো খেয়ে নিয়েছি, এবার আমার খাবার পালা প্রসাদ। তো দেখো পুরোই খেয়ে নিয়েছি, ছিঁড়াগুলো আছে, সুন্দরভাবে খেয়েছি। প্রসাদটা খুবই ভালো ছিল, যেহেতু প্রসাদ তো খুব ভালোই হয়, আর মিষ্টিও ছিল। যে দোকানদার থেকে কিনেছিলাম সে বলেছিল যে খুবই মিষ্টি হবে, বাট হ্যাঁ মিষ্টি হয়েছে অবশ্যই। খেয়ে একবারে ছিবড়েগুলো ফেলে দিয়েছি, আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে খেয়েছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তোমাদের হয়তো খারাপ লাগবে যে আমি এইভাবে চিবড়েগুলো রেখে দিয়েছি, সেগুলো আবার ভিডিও করছি, বাট না, তার জন্য নয়, যে আমি যে পরিষ্কারভাবে খেয়েছি প্রসাদরা, একটু ফেলিনি, সেটাই। তো তারপরে কিছুক্ষণ পরে ভাবলাম যে ফ্রিজে আম আছে। তো আমার একটা স্টুডেন্ট আম দিয়েছিল, স্টুডেন্টের মা দিয়ে গেছিলো আম্রফলি আম। তো আমাকে বলেছিল খেতে। তো 4টা আমের মধ্যে একটা আম আমি কেটে নিলাম। তো এখন এই আম্রফলি আম সবাই যেন খুবই মিষ্টি হয়, তো এই আম্রফলি আমটা আমি এখন খাবো। আর দেখে ভালোই লাগছে, মনে হচ্ছে তো খুবই মিষ্টি হবে। আর বেশিরভাগ আম্রফলি আমি যতদূর আমাদের গাছে আছে আম্রফলি আম, তো খুবই মিষ্টি হয়ে গেছে। আমাদেরটা মানে শেষ হয়ে গেছে। তো ওর মা বলছে যে তোমাদের আম যখন শেষ হয়ে গেছে তো আমি আম দিয়ে যাব। তো এই দিয়ে গেছিলো। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।